বর্তমান চৈত্র বৈশাখের ঝড় তুফান আর শিলাবৃষ্টিতে প্রবল বৃষ্টিপাত হলেও পানীয় জল সংকটে ভুগছে বরাক। বিশুদ্ধ জল সরবরাহের জন্য 1 লক্ষ জল ধারণ করার ক্ষমতা সম্পন্ন জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে কাছাড় জেলার কাটিগড়ায়। অথচ সেই জলের ট্যাঙ্কের বিশুদ্ধ পানীয় থেকে বঞ্চিত এই ট্যাঙ্কেরই আশপাশ অঞ্চলের জনগণ। কাটিগড়া হরিণগড় রোড ও জয়নগর এলবি রোড সংলগ্ন এলাকার আশপাশ অঞ্চলের জনগণ হয়েও তাদের পাশে নির্মিত 1 লক্ষ জল ধারণ করার ক্ষমতা সম্পন্ন জলের ট্যাঙ্ক থেকে জল সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই বঞ্চনার প্রতিবাদে এবার গর্জে উঠলেন এলাকার মানুষ। প্রতিবাদী সুর চড়াতে দেখা যায় বিশেষ করে মহিলাদের। জলের দাবিতে কাটিগড়া সার্কেল অফিসার রবার্ট ট্রলারের সঙ্গে দেখা করেন স্থানীয় মহিলারা। তুলে ধরেন স্মারকপত্র। আমরা সবাই জল পাইতাম, আর জল দিতে পাই না আমরা ট্যাঙ্কি কোনোদিন ওইখান থেকে বন্ধ হইতো, খোলা হইতো না। এদিকে একই দাবিতে সরব হয়েছেন করিমগঞ্জ জেলার পাথারকান্দির কাবারিবন এলাকার জনগণ। বৃহত্তর কাবারিবন এলাকায় পানীয় জলের হাহাকার। এই এলাকায় একটি জলের ট্যাঙ্ক বসানোর কাজ শুরু হলেও আজ অবধি কাজ সম্পূর্ণ হয়নি। ট্যাঙ্ক নির্মাণের কাজের মেয়াদ 3 বছর হলেও আজ অবধি কাজ শেষ না হওয়ায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার জনগণ। ফলে সহস্রাধিক গ্রামবাসী বিগত বছর 2 থেকে পানীয় জলের সমস্যায় ভুগছেন। বাধ্য হয়ে গ্রামবাসীরা পার্শ্ববর্তী গ্রাম থেকে পানীয় জল আনছেন। আর এ নিয়ে গ্রামের জনগণ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছেন। কথা হলো যে আমার কাবারিবন জিপির প্রাক্তন সভাপতি রফিকুদ্দিনের কথা যেগুলো হয়েছেন এগুলো অতি সুন্দর কথা। আর আমাদের যে 3টা গ্রামে আমরা জনসাধারণ কমসে কম 26-2700 মানুষ আছেন, 34-35 জন মানুষ আছেন। সব এখন যে বর্ষার সিজন যে জলের অনেক অসুবিধা হয়। তো অতি সত্তর যেহেতু আমরা 2জন বিধায়ক আছেন, 2জন বিধায়ক আসামের 2জন বিধায়ক মুখ্যমন্ত্রীর লোক অনেক সুন্দর সুসম্পর্ক আছে। আমি 2জন বিধায়কের দৃষ্টি আকর্ষণ করি, এটা অনুরোধ করে যে আমাদের কাবারিবন্ধের যে পিএইচি যে প্ল্যানটা আছে অতি সত্তর সুব্যবস্থা আমাদের জনগণের অতি সত্তর জল পাওয়ার সুব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমরা বিধায়কদেরকে। যে প্ল্যান যেটা হয়েছে আমরা সবাই নিজে দেখি, আর যে প্ল্যানটা হয়েছে কিন্তু ফার্স্টটা পুরো হয় নাই। আজকে এখানে আমরা আগে বিধায়ক ছিল কৃষ্ণ পাল, বর্তমানে আমরা সাউথের এমএলএ যুক্ত হয়েছেন, দয়া এমএলএ যুক্ত। এখানে ওই যে আমরা সাউথের এমএলএ জানাইছি, পাতাকান্দি বিধায়করা জানাইছি যে আমরা কাজটা হওয়ার লাগিয়া। বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয় নাই। কিছু কাজ হয়েছে, পাইপলাইন কোনো বড় লাইনটা দেবো হয়েছে না, শুধু পাইপলাইনটা রোডের জানা হয়েছে কিন্তু কোনো বড় লাইন দেবো হয়েছে না। আর আমরা সিএমএ বারবার কইছেন যে জল প্রত্যেক ঘরে জলের লাইন পাইতে, কিন্তু বর্তমানে কোনো লাইন দেবো হয়েছে না। আর আমরা এই 3 মানুষের মাঝে এখানে প্রায় 4000 মানুষ আছেন, কিন্তু কোনো আমরা জল পাইয়ের না, খুব কষ্টে আছি। আর এখন বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে পুষ্কুনির জল নষ্ট হয়ে গেছে। আমরা এই জলের বহুত কষ্ট করি। আর আমার আলাদা এবং আমার সভাপতি ফাইনাল যে কথাটা কইছেন যে আমরা কন্ট্রাক্টর দিয়ে আমরা দেখছি না, কতটা দেখার কারণ নাই। আমরা একটা সাইনবোর্ডও পাইছি যে আমরা কতটার কাজ আছে, কোনো এস্টিমেটটা পাইতাম। তো আজকে আমরা মেমোরেন্ডামটা দিয়েছি, আমরা স্যার এসডিওরে কালকে আমরা ইঞ্জিনিয়ার দিব এবং আমরা ডিসিরও দিব। আর একটা অনুরোধ রইল আমার বিধায়কের কাছে, 2জন বিধায়ক এখন আমরা সাউথের বিধায়ক আছেন এবং পাতাকান্দি বিধায়ক আছেন, তার দৃষ্টি আকর্ষণ করি। আমি কথাটা বলি আর যে আমরা দাবি, পাবলিকের দাবি যে আমরা জলটা পাইতাম। আমরা আবেদন রইল যে আমরা জলটা তাড়াতাড়ি যাতে আমরা জলটা পাইতাম, এইগুলি আমার বক্তব্য। কাটিগড়া থেকে প্রণব মালাকার ও পাথারকান্দি থেকে সঞ্জিত কৈরির প্রতিবেদন, NE8 নিউজ।